আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সকাল সন্ধ্যা এ তিনটি তাসবিহ এর আমল করতে ভুলবেন না। অত্যন্ত দামি আমল। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এ তিনটি তাসবিহর আমল কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এ তিনটি তাসবিহর আমল বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এ তিনটি তাসবিহ পড়ুন, এ তিনটি জিকির করুন। আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মুসলমান ভাই ও বোনেরা, আমি নিশ্চিত আজকের এই জিকিরের আমলের আলোচনাটি আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করতেছি। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন আমল বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিকির করো, তুমি সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করবে। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি তখন বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে অধিক দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে আরো বেশি উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনো, সেটি হলো মহান আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। পাঁচটি ফায়দা হবে জিকির করলে ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, এক নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল, দুই নম্বরে জিকির হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল, তিন নম্বরে আল্লাহ তাআলার জিকিরের ফলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। চার নম্বরে জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। পাঁচ নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকিরগুলো এত দামি আমল, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে, গজব হতে মুক্তি পাওয়ার জন্য
মহান আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলার আযাব গজব থেকে, শাস্তি থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, প্রিয় মুসলমান ভাই বোনেরা, বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শুনবেন মনোযোগ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে তারা দেখতে পান, তখন ফেরেশতারা, আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা, ওই ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সেই নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলেন। বলুন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, জিজ্ঞাসা করবেন, আমার বান্দা কি বলতেছে? ফেরেশতারা তারা বলবেন, আপনার পবিত্রতা তারা বর্ণনা করতেছে, আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে এবং আপনার মাহাত্ম্য প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ আমার প্রতিপালক, আপনার শপথ আপনাকে তারা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরো অধিক অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী তিনি বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়, বেহেশত চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা জান্নাত দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল, যদি তারা জান্নাত দেখতো, জান্নাত দেখতে পেত, তাহলে তারা আরো অধিক পরিমাণে লোভ করত, আরো বেশি বেশি চাইতো জান্নাত, এবং এর জন্য আরো বেশি বেশি তারা আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাবে বলে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি পরিমাণে ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয় না। সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে আসে নাই, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজলিসে আসে, কোনো প্রয়োজনে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত কোনো না কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে
নাটক, সিনেমা, গান, অন্য কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা এই আপনাদের মূল্যবান সময়টুকু এই জিকির আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, সময় ব্যয় করতেছেন। হতে পারে আল্লাহ তাআলা এই উসিলা আমাকে আপনাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় মুসলমান ভাই বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনো, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটা ভালো হয়ে যায়, আর যদি ওই গোশতের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেই গোশতের টুকরোর নামেই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে আরও একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনইভাবে গুনাহ করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে। এক সময় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোশতের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সে গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বাসা বাঁধতে পারে না। তাই প্রিয় দর্শক শ্রোতা, যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এই 3টি জিকির করা কখনো ভুলবেন না। চেষ্টা করবেন এই 3টি জিকির করার, ইনশাআল্লাহ। যদি করতে পারেন নিয়মিত জিকিরগুলো মনে রাখবেন, এই জিকির উসিলায় কিয়ামতের মাঠে কঠিন ময়দানে বিনা হিসাবে আপনাকে জান্নাত দিলেও আল্লাহ দিতে পারেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সেই আমল করার, জিকিরগুলো করা তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন শুনুন কোন 3টি জিকির করবেন। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হবে। অতএব উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পড়া যায়। এই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ, কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানে সকল রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরগুলো করবেন, যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সেই সময় পড়বেন। বিশেষ করে মা বোনেরা রান্না করতেছেন, সংসারে কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই এই জিকিরটি করার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন, তারা কাজ করার সময় কাজের ফাঁকে ফাঁকে আপনারা এই জিকিরটি করতে ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অত্যন্ত দামি জিকির, ফজিলতপূর্ণ জিকির। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, হাদিসের মধ্যে আছে, যদি এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ, 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয়, তাহলেও এই জিকিরের পাল্লা সবচেয়ে বেশি ওজন হবে। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তারপর 2 নম্বর যে জিকির কথা বলবো শুনেন, সে জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময়ে লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা,
ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি, এই জিকিরটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মধ্যে হতে এক লোক বলে উঠল, আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়ায় আমি এত আশ্চর্য হয়েছি যে, আমি এত অবাক হয়েছি যে এই বাক্যগুলোর জন্য, এই দোয়াগুলোর জন্য আকাশের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আমি এই কথা শুনেছি, শোনার পর থেকে কখনো এই পর্যন্ত এই দোয়া পাঠ করা আমি পরিহার করিনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, এখন আমরা 3 নম্বর জিকিরটি জানবো। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ এর তাসবিহ, এর জিকির। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে, গায়বী সাহায্য শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরো শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন, সে কাজে আর অলসতা আসবে না, ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, দুঃখ অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে। আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তর সমূহ প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে প্রশান্তি হয়ে যায়, প্রশান্তি এসে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, হে নবী, আপনি বলুন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়। জিকির করলে আমার আপনার জান্নাতের সুসংবাদের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, 3টি জিকির অত্যন্ত দামি জিকির। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে পারেন। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাগুলোকে মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি সকাল সন্ধ্যায় নিয়মিত নবীজিকে অনুকরণ করার এবং বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করার, এই তাসবিহগুলো পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের প্রিয় দর্শক, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়ার চেষ্টা করবেন। আর সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ পাবেন, সময় হবে, অবসর সময় অলসতা না করে, অবহেলা না করে জবানে এই জিকিরগুলো আপনি আদায় করুন। আমি মনে করি যেহেতু আজকের আলোচনাটি জিকির আলোচনা ছিল,
তো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অনেক মানুষ জানবে, শিখবে, আমল করবে, আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।